হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ। আরে কমেন্টে লেখো হরে কৃষ্ণ। কিছুই তো করো না। গলায় একখানা মালা দিয়েছে না কেউ এখনো? মালা দেন একটা, দেখেন মালার মহিমা। আমি বলছি জীবন চেঞ্জ হবে আপনার। একটা মালা দিন। পয়সা কিন্তু সব না, আমি বলে দিচ্ছি। পয়সা সব না। পয়সা আজকে আপনার আছে, কালকে নাও থাকতে পারে। পয়সা সব না, একটা মালা দিন, খুব ভালো লাগবে। জীবনে আপনার অনেক পরিবর্তন আসবে, অদ্ভুত এক পরিবর্তন দেখতে পাবেন জীবনে। আরে বাঁচবেন কদিন? কেউ তো সারা জীবন বাঁচবে না। 50-60 বছর, 70 বছর, সবাইকে যেতে হবে। আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাবেন। এখানে তো কেউ বাঁচবে না চিরকাল। জন্মের সময় আমরা যেগুলো প্রতিজ্ঞা করে আসি, জন্মের পরে আর সেগুলো সব ভুলে যাই। খালি একটা জিনিস আমাদের খেয়াল করে না অনেকে, সেটা হচ্ছে জন্মের পরে আমাদের পুরো সম্পূর্ণ বডি তৈরি হয়, কিন্তু মাথার মাঝখানটা নরম থাকে। এটা কেন? আপনি যে প্রতিজ্ঞা করে এসেছেন ভগবানের কাছে, মানব জীবন হয়েছে, মানব জীবনটা পাওয়া হচ্ছে ভগবানের চরণে চলে যাওয়া, যার জন্যই মানব জীবনে আসা। অন্য কোনো জন্ম থেকে কিন্তু ভগবানের চরণ পাওয়া যায় না। ভগবানের চরণ পেতে গেলে পরে আপনাকে মানবকুলে জন্ম নিতে হবে। আর মানবকুলে এমনি এমনি পাওয়া যায় না। মানবকুলে যে জন্ম নিয়েছেন, নিশ্চয়ই ভগবানের কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করে এসছেন। আর জন্মের পরে ওর জন্য ব্রহ্মতালুটা খোলা থাকে, তখনও এটা ধীরে 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 শক্ত হয়। আর যখন সম্পূর্ণ শক্ত হয়ে যায়, আপনি সবই ভুলে যান। অনেক সময় বাচ্চারা দেখবেন একা একা হাসে না, একা একা হাসে, একা একা খেলে। এর মানে হচ্ছে যতদিন আপনার ওই মাথার ব্রহ্মতালুটা নরম আছে, ততদিন ওই বাচ্চা অবস্থাও আপনি ভগবানের সঙ্গে কথা বলবেন। এটা অনেকেই বুঝতে পারছে না। আর যখনই মাথার তালু শক্ত হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে ভগবানের সমস্ত কিছু ভুলে যাবেন। আজ অধর্মের মানুষ এত দূর অন্ধকূপের মধ্যে ঢুকে পড়েছে, অধর্মের অন্ধকূপ। এই অন্ধকূপ থেকে কি করে বেরোবেন আপনারাই জানেন। আসছে কাল ভীষণই খারাপ, অত্যাধিক খারাপ। তা বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। নমস্কার। আজকে আমি আপনাদের কাছে সহস্র অর্জুনের কথা বলবো, যাকে আরেক নামে সহস্রবাহুও বলা হয়। অনেকেই নাম শুনেছেন, আশা করি অনেক লোকই এর নামটা জানে, সহস্র অর্জুনের নাম, বা আরেক নাম তার সহস্রবাহু। আজকে আমি সহস্রবাহুর সম্বন্ধে বলবো। আর সহস্রবাহুকে মারতে বিষ্ণুদেব পরশুরামের অবতার নিয়ে এসেছিল আমাদের পৃথিবীতে। তা পরশুরামেরটা তো আমি আলাদা করে একদিন বলবো। যমরাগ্নির পুত্র ছিল পরশুরাম, সবার ছোট ছিল। তা পরশুরামের গল্প আমি আলাদা করে করব। আমি আজকে আপনাদের কাছে সহস্র অর্জুনের কথা বলবো। এই সহস্র অর্জুন কে ছিল, কোথা থেকে আসলো, এবং তার সারা জীবনে কি কি করলো সে। বুঝতেই পারছেন, আমার প্রত্যেকটা গল্প পুরনো ভগবানদের ওপরে, সব ঋষি মনি ঋষি দেবতা ভগবান এদের ওপরে পুরো জীবনী বলে দিচ্ছি। আজকে আপনাদের কাছে সহস্র অর্জুনের পুরো ব্যাপারটা আমি বলে দিচ্ছি। ভিলেন ছিল ঠিকই, কিন্তু সহস্র অর্জুন সুদর্শনের অবতার ছিল। সুদর্শন যে কৃষ্ণ নেয় আঙ্গুলে, ওই সুদর্শনের অবতার ছিল সহস্র অর্জুন। আচ্ছা, হঠাৎ সুদর্শন এরকম অবতার নিয়ে আসলো কেন? সেই সময় দত্তাত্রেয় বিষ্ণুর অংশ ছিল। অনুসূয়ার গর্ভে দত্তাত্রেয় যখন জন্ম নেয়, দত্তাত্রেয় যখন বড় হয়, এবং ত্রিকালদর্শী ছিল দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় ব্রহ্মজ্ঞানী ছিল, সেই কারণে সুদর্শনও ভগবানের পিছু পিছু অবতার নিয়ে এসেছিল সহস্র অর্জুন রূপে। এই সহস্র অর্জুন ছিল হাহাই বংশের। হাহাই বংশের নাম অনেকে শুনেছেন। আমি এই পুরো গল্পটা শেষে
এই হায় হায় থেকে যদু বংশ এসছে। যেই যদুবংশ কৃষ্ণর বংশ ছিল, যেই যদুবংশ কৃষ্ণর ছিল, যেটা ধ্বংস হয়ে গেছে, এই হায় হায় বংশ থেকে যদুবংশ এসছে। তা কী করে হায় হায় বংশ থেকে যদুবংশে আসলো সেটা আমি সবার লাস্টে গিয়ে ভাঙিয়ে দেবো। আমি তো আর কৃষ্ণর কথা বলবো না, আমি এখানে সহস্রার্জুনের কথা বলবো। সহস্রার্জুন হায় হায় বংশের ছিল। তো চলুন সহস্রার্জুনের কথা শুরু করি। বাহু বা সহস্রার্জুন, উনি প্রথম জীবনে বিষ্ণু ভক্ত ছিল। সমস্ত পড়াশোনার শাস্ত্র শেষ করে উনি তখন দেখলেন দত্তাত্রেয়ও সে সময় সর্বশ্রেষ্ঠ ঋষি। তা সহস্রার্জুন কী করলো, হায় হায় বংশের রাজকুমার ছিল, পরবর্তী রাজা সেই হবে। তো দত্তাত্রেয়ের ধ্যান করল, দত্তাত্রেয়ের নাম জপত। এইভাবে সে 10টা বছর একভাবে দত্তাত্রেয়ের নাম জপেছে। তা একদিন দত্তাত্রেয় তার নামে খুশি হয়ে তার কাছে এসছে। দত্তাত্রেয় আসার পরে দত্তাত্রেয় বলছে, কী চাও? তখন সহস্রার্জুন তার কাছে 4টে বর চেয়ে নিয়েছিল, আর দত্তাত্রেয়কে গুরুদেব বানিয়েছিল। মনে রাখবেন, সহস্রার্জুনের গুরুদেবের নামই কিন্তু দত্তাত্রেয়, এবং গুরুদেবের কাছ দিয়ে সে 4টা বর নিয়েছিল। তা 1 নম্বর বর ছিল, সে যখন যুদ্ধে যাবে তার অটোমেটিক 1000 বাহু সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর ছিল, যদি তিনি যুদ্ধে কখনো কারোর সঙ্গে ভুল কিছু করেন, কোনো সাধুপুরুষ এসে যদি তাকে বারণ করে, তাহলে তিনি তার কথা শুনবেন। 3 নম্বর হচ্ছে, ওনার থেকে যত শক্তিশালী হোক, যার সঙ্গে যুদ্ধ করবেন, সহস্রার্জুনের থেকে হয়তো সে শক্তিশালী, যত শক্তিশালী হোক, সে যেন সহস্রার্জুনের সঙ্গে কখনো যুদ্ধে না জিততে পারে। তাও গুরুদেব আশীর্বাদ দিলেন। আর 4 নম্বর চাইলেন, কখনো যেন সে গুরুদেবকে না ভুলে যায়। তাও দত্তাত্রেয় তাকে দিলেন, আশীর্বাদ করলেন যে ঠিক আছে। প্রথম জীবনে সহস্রার্জুন খুবই ভালো ছিল। সে যজ্ঞের দিকে নজর রাখতো, যজ্ঞ ঠিক টাইমে করত, চাষবাস ঠিকঠাক করত, প্রজাদের দিকে নজর ছিল, সবার দিকে খেয়াল রাখতো, সব কিছুর দিকে খেয়াল রাখতো। সবাই খুব সুখেই ছিল। মন্ত্রবল তার এতই জোরালো হয়ে গেছিল, যদি কোনো সময় কোনো জায়গায় বৃষ্টি না হতো, উনি মন্ত্র বলে সেই বৃষ্টিপাত করে দিত সেই জায়গায়, যাতে চাষাবাদে কারো কখনো কোনো ক্ষতি না হয়। তো এরকমভাবে চলতে চলতেই একদিন সে অহংকারী হয়ে যায়। অহংকার হয়ে শেষ বিশ্বের যত রাজ্য আছে, রাজা আছে, তাদেরকে সে একে একে পরাস্ত করতে থাকেন। এবং এর পেছনেও দত্তাত্রেয়েরই দেয়া একটা রথ ছিল, যাকে স্বর্ণরথ বলা হতো। এই স্বর্ণরথের গতি এতটাই ছিল যে স্বর্ণরথ থামানোর ক্ষমতা পৃথিবীর কারো ছিল না সেই সময়। সহস্রার্জুনের কাছে যে রথ ছিল, ওটা করেই উনি যেতেন, এবং একাই অনেক রাজাকে হারিয়ে দিতেন। আর তিনি যখন 1000 হাতে অস্ত্র চালাতেন, কে অস্ত্র চালাচ্ছে আর দেখা যেত না, মানে এত অস্ত্র একসঙ্গে আসতো। এই সহস্রার্জুন একদিন সে এতটাই অহংকারী হয়ে গেল, একদিন স্বর্গ আক্রমণ করে দিল। স্বর্গ আক্রমণ করে দেওয়াতে ইন্দ্রদেবের সঙ্গে ভীষণ যুদ্ধ হলো। ইন্দ্র তখন যুদ্ধে জিততে পারল না। জিততে না পেরে তখন ইন্দ্র আর অন্যান্য দেবতা মিলে বিষ্ণুর কাছে গেল যে সহস্রার্জুন খুবই উদ্ধত হয়ে গেছে, সহস্রার্জুনকে থামাতে হবে। তখন বিষ্ণু পরশুরামের অবতার নিয়ে আসলেন পৃথিবীতে। যমদাগ্নির পুত্র হলেন পরশুরাম। তো
সহস্রার্জুন একদিন অগ্নি আসলো সহস্রার্জুনের কাছে। অগ্নি এসে বলল যে আমি অনেক দিন অভুক্ত, মানে কি ওই কোথাও যদি আগুন টাগুন লেগে যেত সহস্রার্জুন মন্ত্র বলে ওখানে বৃষ্টি করে দিত। আর আগুনের কাজ হচ্ছে যেই জায়গাটা পুড়িয়ে দেয় সেটা হচ্ছে আগুনের খাদ্য, ওটা খায় আগুন দেবতা। এবং আগুন দেবতা খেতে পাচ্ছে না অনেক দিন ধরে, তা ব্রাহ্মণ সেজে এসছে সহস্রার্জুনের কাছে অগ্নি, এসে বলছে আমাকে কিছু দান করুন আমি খাবো। তখন সহস্রার্জুন তাকে পুরো পৃথিবীটাই দিয়েছিল, বলছিল আপনার যেখান থেকে খুশি সেখান থেকে খান, আপনাকে কেউ বাধা দেবে না। তাই অগ্নিদেব এবার এখন বিভিন্ন জায়গায় সে আগুন ধরিয়ে দিচ্ছিল। আগুন জ্বলে যাওয়া মানে কি, অগ্নিদেব ওটা খায়, ওটা আগুন লেগে যাওয়া মানে কোনো জায়গায় অগ্নিদেবের খাদ্য। অগ্নিদেব তো অভুক্ত থাকবে না, অগ্নিদেব তোর খাদ্য চাই, তো অগ্নিদেব খাবে কি, পুড়িয়ে দেওয়া মানে অগ্নিদেব ওটা খায়। তো ওই একদিন বৈশিষ্ট্য মুনির আশ্রমের মধ্যে অগ্নিদেব আগুন ধরিয়ে দিয়েছিল, মানে বৈশিষ্ট্য মুনির আশ্রমে না, ওই জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছিল অগ্নিদেব, আর বৈশিষ্ট্য মুনির আশ্রম পুড়ে গেছিলো। তাই বৈশিষ্ট্য মুনি ওই সহস্রার্জুনকে অভিশাপ দিয়েছিল যে আজ অগ্নি জ্বালিয়ে আমার তুমি আশ্রম পুড়িয়ে ফেলেছ, তোমার এই অহংকার একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এইবার সহস্রার্জুন, মানে কেউ পারে না তো সহস্রার্জুনের সঙ্গে যুদ্ধ করে, কেউই পারে না। তো সহস্রার্জুন একদিন পৃথিবীর বড় বড় যত মুনি ঋষি ছিল তাদের নিয়ে এসে নর্মদা নদীর পাড়ে এক যজ্ঞ করে বিশাল বড়, এবং সেই যজ্ঞে তিনি ফল লাভ করেন। যজ্ঞ ফল লাভ করার পরে এখন তুলে আরও শক্তিশালী হয়ে গেছে, তাই একটু টেস্ট করাই যাক। তা সহস্রার্জুন কী করেছে, সমুদ্রের পাড়ে গিয়ে, ওই বিশাল সমুদ্রের পাড়ে গিয়ে তার সহস্র হাতে ধনুক চালিয়েছে। আর এত পরিমাণ ধনুক এই তীর গেছে সমুদ্রের দিকে, পুরো সমুদ্রের ঢাকাই পড়ে গেছে। ঢাকা দিয়ে তখন সমুদ্রদেবকে বলছে যে, সমুদ্রদেবকে ডাকছে সহস্রার্জুন, বলছি সমুদ্রদেব এসছে যথারীতি। তা সমুদ্রদেবকে বলছি কি, দেখেছো আমার শক্তি, আমি কত বড় শক্তিশালী, তোমার এত বড় দেহ সেটাকেও আমি ঢেকে দিয়েছি, আমার মতন শক্তিশালী কি কেউ আছে? তখন সমুদ্রদেব বলেছিল যে হ্যাঁ আছে। সহস্রার্জুন তখন চমকে গেল, আমার তো কেউ শক্তিশালী কে আছে? বলছে হ্যাঁ আছে। বলছে কে এসে? বলছে যমদাগ্নির আশ্রমে যাও, যমদাগ্নির পুত্র পরশুরাম আছে। সহস্রার্জুন এতে ক্ষিপ্ত হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে তাই দেখা যাক। সহস্রার্জুন এসছে সৈন্য নিয়ে। তখন আবার পরশুরাম ছিল না, পরশুরাম তো সবসময় ধ্যান করতো অস্ত্র বানানোর দিকে, মানে বিভিন্ন রকমের অস্ত্র বিজ্ঞানী বলতে পারেন। পরশুরাম ছিল অস্ত্র বানানোর একরকম বিজ্ঞানীও বলতে পারেন আপনি। বর্তমানে আমাদের মুনি ঋষি মানে বিজ্ঞানী বলতে পারেন, বর্তমানে যারা বিজ্ঞানী বলা হয় আমাদের মুনি ঋষিরা তো ওরকম বলতে পারেন, কোনো অসুবিধা নেই। পরশুরাম খালি ধ্যান যোগে বিভিন্ন রকম অস্ত্র তৈরি করত। তা পরশুরাম ছিল না, তখন এসছে সহস্রার্জুন। এসে যখন যমদাগ্নির পত্নী রেণুকা যথারীতি সংস্কার করে সহস্রার্জুনকে বসতে দিলেন, বললেন বলুন কি চাই। তা সহস্রার্জুন আর অত কিছু বুঝতে পারছে না, এখানে এবার এত শান্ত, তো আমার থেকে শক্তিশালী লোক নাকি এখানে আছে, কই দেখছি না তো কোথাও। তা সহস্রার্জুন আর ততটা দেখো যাক কী হয়। তা রেণুকা তখন বলে যে আপনার যত সৈন্যদল আছে সবাই আজকে আমার এখানেই খেয়ে যাবেন। সহস্রার্জুন বলছে ঠিক আছে। তো তাদের জন্য জায়গা, অন্যান্য মুনি ঋষিরা শিষ্যরা সব জায়গা তৈরি করেছে, সেখানে সহস্রার্জুন খাওয়া দাওয়ার খেয়েছে। এখন দেখছে যে তার কাছে 2 অক্ষিণী সেনা রয়েছে, তার সাথে সবাইকে ওই যমদাগ্নি খাইয়ে দিল এবং পেট ভরিয়ে। এত খাবার সে পেল কোথায়? সহস্রার্জুনের সন্দেহ হলো।
উনি তখন জিজ্ঞাসা করলেন জমদগ্নি ঋষিকে যে আপনি যে আমাদের সব সৈন্যকে খাওয়ালেন, এত খাওয়ার আপনি পেলেন কোথায় আপনার এই আশ্রমে? তখন বলল যে আমাদের কামধেনুর পুত্রী আমাদের এখানে আছে। যখন দেবতারা কারো ওপরে খুব সন্তুষ্ট হয় মুনি ঋষিদের, তখন কামধেনুর পুত্রীদের পাঠায়। কারো নাম নন্দিনী, অনেক রকম নাম আছে কামধেনুর, কিন্তু এগুলো এক একটা অবতার বলতে পারেন। কামধেনু মেন কিন্তু স্বর্গে থাকে, আর আমাদের মুনি ঋষিদের কাছে যে কামধেনুগুলি থাকে এগুলো হচ্ছে ওই কামধেনুর পুত্রী, মানে পাঠায়। এই কামধেনু পুরো আশ্রমটাকে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছু এই কামধেনু দেখভাল করে। এগুলো দেবতারা খুশি হলে দেবতারা ওই দান করেন মুনি ঋষিদের। বৈশিষ্ট্য মুনির কাছে ছিল, মনে আছে? বিশ্বামিত্রের গল্প করবো কোন। বৈশিষ্ট্য মুনির কাছে ছিল কামধেনুর পুত্রী নন্দিনী, এরকম ওই জমদগ্নির কাছেও ছিল। তা বলছে ওই যে কামধেনু আছে, ওই আপনাদের সমস্ত খাবার দিয়েছে। ওকে আমরা নমস্কার টমস্কার করে পূজা আর্চা করে আপনাদের কথা বলেছি, তো কামধেনু সমস্ত খাবার পরিবেশন করেছে, দিয়েছে আমাদেরকে, তো সেটাই আপনাদের দিয়েছি। তো সহস্র অর্জুনের মনে তো দেখতে চেয়েছিল যে এখানে কে আমার থেকে শক্তিশালী, সেটা তার খুঁজে পায়নি। পরে খাওয়া দাওয়া করার পরে মনটা শান্ত হয়েছিল, কিন্তু এই কামধেনুকে দেখে আমার মনের মধ্যে লোভ এসে গেছে, এই কামধেনুকে চাই। তখন যেমন এই কামধেনুটা আমাকে দিয়ে দিন, তার পরিবর্তে আপনি যা চাবেন আমি আপনাকে তাই দেব। তখন জমদগ্নি বারণ করেছিল যে না, আমি এই কামধেনু আপনাকে দেব না, এটা ভগবান দিয়েছে আমাকে, আমি দানের জিনিস কাউকে দিতে নেই, পরিষ্কার না করেছিল। তাতে সহস্রার্জুন রেগে গিয়ে কামধেনুকে তো নিয়ে গেলই, সেই সাথে পুরো আশ্রম তছনছ করে দিয়ে গেল। আর জগন্নাথনি কম ছিল না, কিন্তু ঋষি ছিল তো, উনি তো যুদ্ধ করতো না, আর অত লোকের সঙ্গে জমদগ্নি যুদ্ধ করে পেরে ওঠেনি। জমদগ্নি যথেষ্ট যুদ্ধ করেছিল সহস্রার্জুনের সঙ্গে, কিন্তু জিততে পারেনি, একা ছিল। জমদগ্নিকে মেরে নিয়ে চলে গেছে। এইবার পরশুরাম এসছে। পরশুরাম এসে দেখে পুরো আশ্রম তছনছ হয়ে রয়েছে, আর জমদগ্নিকে মেরে দিয়ে গেছে। কি ব্যাপার, কী করেছে? তখন শুনলো এরকম সহস্রার্জুন রাজা এরকম কামধেনুকে নিয়ে চলে গেছে। তখন পরশুরামের মাথা পুরো খারাপ হয়ে যায়। পরশুরাম তখন, কেন পরশুরাম বলা হতো? কুঠারকে পরশু বলা হয়, কুঠার, অর্থাৎ একটা কুঠার ছিল। আর সেই সময় অলরেডি অনেকগুলি ধনুক বানিয়েও বানাচ্ছিল, এমন ধনুক বানাচ্ছিল যাতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র তৈরি হয়। এগুলো পরশুরাম তৈরি করছিল। তাই একটা ওই ধনুক আর কুঠার নিয়ে যায়, গিয়ে সহস্রার্জুনকে হাঁক পারে। সহস্রার্জুন দূর থেকে দেখেছে, বলছে এক ঋষি ক্রোধ বশত আমাকে ডাকছে। কে এই ঋষি? দেখো তো বাইরে গিয়ে। সৈন্য পাঠিয়েছে কটা, সেই সৈন্যকে কুঠার দিয়ে এমন মার মেরেছে পরশুরাম, তার মুন্ডুগুলি এসে পড়েছে রাজসভায়। এইবার সহস্রার্জুন উঠে বসেছে, এক সন্ন্যাসী, তার এত বড় সাহস আমার। এবার যারা বড় বড় সেনাপতি টনাপতি ছিল তাদেরকে পাঠিয়েছে, যাও তো গিয়ে ওটাকে মেরে নিয়ে আসো আমার কাছে। তা গেছে, তারা আর রিটার্ন আসেনি। বেশ খানিকক্ষণ কাটার পরে দেখছে কেউ আর রিটার্ন আসেনি। এইবার সহস্রার্জুন নিজে বাইরে বেরিয়ে এসে দেখে একটা সৈন্যও বেঁচে নেই, মানে বাইরে যারা ছিল সব গলা কেটে ফেলেছে পরশুরাম। সহস্রার্জুন এত দূর আমি কি কম যাই নাকি? ঠিক আছে, সহস্রার্জুন তখন যে সামনে ছিল তাকে বললো সৈন্য রেডি করো। এবার সহস্রার্জুনের কাছে 2 অশ্বিনী সৈন্য সবসময়ই থাকতো।
2 অক্ষৌহিণী সোনাকে নিয়ে এসছে সহস্র অর্জুন। সবাই মিলে যখন অস্ত্র চালিয়েছে, পরশুরাম আর কাউকে কিছু দেখতে পাচ্ছে না, খালি অস্ত্রই দেখছে চারিদিকে। তো পরশুরাম কুঠার এমন ঘুরিয়েছে, সমস্ত অস্ত্র নষ্ট হয়ে গেছে। এই দেখে সহস্র অর্জুন একদম কেঁপে ওঠে। তখন সহস্র অর্জুন কী করে, ওর কাছে দত্তাত্রেয়ের দেয়া ত্রিশূল ছিল, সেই ত্রিশূল চালায়। যখন সে ত্রিশূল চালায়, তখন পরশুরামের কাছে ছিল পশুপতি অস্ত্র। সমস্ত জীবজন্তুর শক্তি যার মধ্যে থাকে, একে পশুপতি অস্ত্র বলে। এটা পরশুরামের কাছে ছিল। পরশুরাম ধ্যানে নমস্কার করে মন্ত্র জপে ওইটা ছেড়েছে। এই নিয়ে ঘনঘোর যুদ্ধ চলছে। যুদ্ধ হতে হতে সহস্র অর্জুনের সমস্ত হাত কেটে ফেলায় কুঠার দিয়ে। আর সহস্র অর্জুনকে দত্তাত্রেয় বলেছিল, যেদিন কেউ তোমার সব হাত কেটে ফেলবে সেদিন তোমার মৃত্যু হবে, জেনে রাখো। তা পরশুরাম যখনই ওর সমস্ত হাত কেটে ফেলায়, মাত্র 2টো হাত ছিল, তখন সহস্র অর্জুন বুঝলো যে মৃত্যু আমার কাছেই। তা সহস্র অর্জুনের সঙ্গে ঘনঘোর যুদ্ধ চলে। সেই যুদ্ধে পরশুরামকে অনেক বেগ পেতে হয়েছিল। লাস্টে সহস্র অর্জুনকে পরশুরাম হারায় এবং সহস্র অর্জুন মারা যায়। কিন্তু সহস্র অর্জুনকে কিন্তু অত সহজে মারতে পারেনি। এটা তো গেল পরশুরামের ব্যাপার। সহস্র অর্জুনের সাইডে আরেকটা কথা আছে। যে সময় সহস্র অর্জুন সব কিছু জয় করে নিজের রাজ্যে এসেছিল, মহেশমতির রাজা ছিল, সেই সময় রাবণ সদ্য সবে বট্টর পেয়েছে। আর এদিকে সব কিছু জয় করে সহস্র অর্জুন মহেশমতির রাজা হয়ে বসেছে। আর রাবণ ওই সময় বিশ্ব জয় করতে বেরিয়েছে। রাবণ বিশ্ব জয় করতে এসে যখন নর্মদা নদীর সামনে আসে, তখন সহস্র অর্জুনের কথা শুনতে পায় যে এখানে এমন এক রাজা আছে যে সারা পৃথিবী জয় করে বসে আছে মহেশমতিতে। তা রাবণ কয় কি, ঠিক আছে, আমি দেখে নেব। রাবণ যুদ্ধে ওর রাক্ষস বংশের মরিচি টরিচি যা ছিল সব নিয়ে এসছে, সব বড় বড় রাক্ষস সেনাপতিদের নিয়ে এসছে সহস্রের সঙ্গে যুদ্ধ করতে। তা সহস্র অর্জুন সঙ্গে ঘনঘোর যুদ্ধ হয় রাবণের। সেই যুদ্ধে রাবণের সাথে আর কি গদা যুদ্ধ হয় সহস্র অর্জুনের। তা সহস্র অর্জুনের গদা যুদ্ধে সহস্র অর্জুন হাজার হাতে ওই গদা ধরে এমন জোর একটা মারে রাবণকে, রাবণে অজ্ঞান হয়ে যায়। তারপরে সহস্র অর্জুন রাবণকে বেঁধে নিজের রাজ্যে নিয়ে আসার পরে বন্দি করার পরে রাবণের আবার জ্ঞান ফিরে যায়। তখন সহস্র অর্জুন চিন্তা করছিল যে আমি যে গদার বাড়িটা মেরেছি, এতে তো মরে যাওয়ার কথা, এ এখনও মরেনি কেন? তাই ওকে বন্দির ঘরে রেখে দিয়েছে, মরেনি। তবে বেশি দিন সহস্র অর্জুন রাবণকে বন্দি করে রাখতে পারেনি, কারণ রাবণের প্রপিতামহ ছিল পুলস্ত এসে রাবণকে সহস্র অর্জুনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এটা ছিল রাবণকে হারানো সহস্র অর্জুনের। তাহলে রাবণ যত বড় যোদ্ধাই থাক, ও কিন্তু সহস্র অর্জুনের কাছে হেরেছিল। আর সহস্র অর্জুনকে হারিয়েছিল পরশুরাম। বুঝবেন তাহলে ঠেলা কোথায়। তো আজকে আমি এই যে সহস্র অর্জুন মারা গেল এবং সহস্র অর্জুন যে হাই বংশের রাজা ছিল, এই সহস্র অর্জুনের হাই বংশ থেকে কি করে যদুবংশ এলো এবং এই যদুবংশে আমাদের মহাপ্রভু কৃষ্ণ জন্ম নিয়েছিল। তা চলুন সেটা একটু আমি আপনাদের দেখে বলি। ডাইরেক্ট বললে একটু ভুলভাল হতে পারে, দেখে বললে একটু ঠিকঠাক হবে। এইখান থেকে যদুবংশ আসে। তা চলুন যদুবংশ কেমন করে এলো একটু দেখে নিই আমরা। হাই বংশ এসেছিল অহির বংশ থেকে।
এই অহির বংশ পরবর্তীকালে 4টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে গোয়ালা, একটা অহির, একটা যদু, একটা হায় হায়। কি করে এলো রাজাগুলি, কি করে চেঞ্জ হয়ে হয়ে এলো, এবং যখন যে রাজত্ব করেছে সেই নামে অনেক সময় বংশধারা চলেছে। ওই যে রামের বংশ বললাম না, রঘু থেকে রঘুকুল, রামের বংশ তো রঘু বংশ। তা রঘু কি কোনো রঘু তো রাজা ছিল রামের আগে, পিতামহ ছিল রামের রঘু। তা তেমনই অনেক সময় রাজার নাম অনুসারে তার বংশ পরম্পরায় চলে যেত। আছে না গোত্রতে, যেমন আছে না গোত্র, বিভিন্ন টাইপের গোত্র আছে না। আপনার গোত্র কি, তার মানে কি আপনি ওই মুনি ঋষির কুলের থেকে আপনি ভাগ ভাগ হয়ে এসছেন। তাই আপনার গোত্র হচ্ছে মেন। খেয়াল রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় মেন যেটা, আপনি কোথা থেকে আসলেন, তা হচ্ছে গোত্র, যা বিধর্মীদের নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আছে, তারা তখন সিস্টেমে, অন্য সিস্টেমে চলে, তো তাই তারা, আমি জানি না তাদের ওখানে কী বলে। আমাদের কিন্তু এখনও আছে গোত্র। আপনি যত অনুষ্ঠান করতে যান গোত্র আপনার লাগবে। পুজো কিন্তু গোত্র ছাড়া করতে পারবেন না। কারণ গোত্রটা কেন লাগে, কারণ ওই মুনি ঋষির হিসাবে পুজো হয়, আপনার হিসাবে পুজো হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন, যজাতি যে রাজা ছিল, যজাতির নাম অনেকে শুনেছে। যজাতির পরে রাজা হয় যদু, এইটা না আসছে। যদুর পরবর্তী রাজা হয় সহস্রজিৎ, সহস্রজিতের পরবর্তী রাজা হয় সত্যজিৎ, সত্যজিতের পরবর্তী রাজা হায় হায়, হায় হায়ের পরবর্তী রাজা ধনক, ধনকের পরবর্তী রাজা কৃতবীর্য। এই যে আমি বললাম না, এই কৃতবীর্যরই কিন্তু আরেক নাম এই সহস্র অর্জুন। আচ্ছা, কৃতবীর্যর পরবর্তী রাজা হয় সহস্রজিৎ, সহস্রজিতের পরবর্তী রাজা হয় সুরসেন। রাজা কেন বলছি, এখানে যে পুত্রই হবে তার কোনো মানে নেই, এখানে প্রত্যেকটার একটা আলাদা আলাদা স্টোরি আছে। সুরসেনের পরবর্তী রাজা হয় জয়ধ্বজ, জয়ধ্বজের পরবর্তী রাজা হয় তালজং। তালজংয়ের নাম আপনি অনেক শুনেছেন, এবং আমার আরও 2-1টা ভিডিও আসবে, তার মধ্যে তালজংয়ের কথা আসবে। তালজং, তাই তালজংয়ের কথা খেয়াল করে দেবেন। এই তালজং আসবে, 2-1টা ভিডিও আসবে, তার মধ্যে তালজংয়ের কথা অটোমেটিক এসে যাবে। তালজংয়ের পরবর্তী রাজা ভরত। ভরত কিন্তু অনেক ছিল, আমাদের অনেকের নাম ছিল ভরত, কিন্তু সেটা অনেকে গুলিয়ে ফেলায়। ভরতের পরবর্তী রাজা হয় বিষ, বিশ্বর পরবর্তী রাজা মধু, মধুর পরবর্তী রাজা যদু। তা বোঝা গেল, এই যদু, এই যদু রাজার থেকে যদু বংশ শুরু হয়, যেটা ছিল আমাদের শ্রীকৃষ্ণর বংশ, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল, সমুদ্রের তলায় চলে গেল। তাহলে মেন মূল কোথায় ছিল, অহির বংশ। এই অহির বংশেরই পরবর্তী রাজা হতে হতে যেমন রাজার নাম চেঞ্জ হয়েছে, এমন বংশের নাম চেঞ্জ হয়েছে, এবং যদু বংশের এইখানে যদু বংশটাই ধ্বংস হয়ে গেছে। তাহলে মনে করেন যে অহির বংশের একটা পার্ট সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। অহির বংশের যে 4টে ভাগ হয়েছিল, গোয়ালা, অহির, যদু, হায় হায়। হায় হায় বংশের এখনও পৃথিবীতে, এখনও বর্তমানের এখনও হায় হায় বংশের কিছু কিছু জায়গায় এখনও হায় হায় বংশের লোক আছে, খুঁজলে পাওয়া যাবে। যদু বংশের আছে কিনা আমি জানি না, অহির বংশের আছে কিনা, কিন্তু গোয়ালা আর মনে হয় এখনও আছে এদিক ওদিক। তো বেশি কথা বলবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। এটা আমি সহস্রার্জুনের কথা বললাম। পরবর্তী যে কথা বলবো সেটা হচ্ছে, আমি পরশুরামের সম্বন্ধে আপনাদের সঙ্গে কথা বলবো। পরশুরাম কে ছিল, এবং পরশুরাম তার সারা জীবনে কি কি করলো, কেন সে অবতার নিল, পুঙ্খানুপুঙ্খ একটা ভিডিও আলাদা দেব। তা আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।